আল হেরা ইসলামিক মিডিয়া পাবনা, সত্যের সন্ধানে, সত্য প্রচারে সর্বদা সম্মুখপানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করিয়ে দেওয়ার জন্যই এই রমজানুল মুবারককে দিয়েছেন। আমরা কতটুকু তার ইবাদত বন্দেগী করতে পারছি, আমরা তার নিকট থেকে ক্ষমা চেয়ে নিতে পারছি, এটা নিজেদের কাছে প্রশ্ন করলে আমরা বুঝতে পারব। অন্যান্য মাসে আমার যেমন ইবাদত ছিল তার চেয়ে ব্যতিক্রম কি হয়েছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, বোনেরা, এজন্য আসুন বাকি যে সময়টুকু রয়েছে, দিনগুলো রয়েছে, আমরা একেবারেই ব্যতিক্রম হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজামন্দি হাসিলের জন্য, তার নিকট থেকে গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য, তার রহমতের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে এত মর্যাদাপূর্ণ করেছেন, এত গুরুত্বপূর্ণ করেছেন কেন? তিনি নিজেই কোরআনুল কারীমে এর বর্ণনা দিয়েছেন। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই যে রমজান মাস, এই মাসেই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হয়েছে? তিনিই বলে দিচ্ছেন, হুদাল লিন-নাস, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হিদায়াতকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার জন্য, আর হক এবং বাতিলের পার্থক্যকে সুস্পষ্টভাবে প্রকাশিত করে দেওয়ার জন্যই এই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং যে ব্যক্তি এই মাস পাবে সে যেন সিয়াম রাখে। তাহলে এই কোরআনুল কারীম এর কারণেই, কোরআনুল কারীম নাজলের কারণেই এই মাসকে সিয়ামের মাস করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা সূরা কদরে আমরা জানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হে রাসূল, আমি তোমার উপরে ইহাকে নাজিল করেছি এই কদর রজনীতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি একে অর্থাৎ কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। আমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল, তুমি কি জানো এই মহিমান্বিত রজনীটা কি? তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই মহিমান্বিত রজনীটি হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। কদরের রজনী এত উত্তম রজনী কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই রজনীতেই, এই রাত্রেই প্রথম কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। তাহলে কোরআন নাজিলের কারণে রমজান মাস এত মর্যাদাপূর্ণ হলো, এত বরকতপূর্ণ হলো, সীমাহীন সম্মানের অধিকারী হলো। আর এই মাসের ভিতরে একটি রাত দেওয়া হয়েছে, যেই রাতটি অন্য হাজার মাসের চাইতেও উত্তম রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে যার সম্মানে এই মাসের এত মর্যাদা, যার কারণে এই রাত্রের এত মর্যাদা, সেই মহাগ্রন্থ আল কোরআন কত গুরুত্বপূর্ণ। সেই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে কাদের জন্য বলেন? আমাদের জন্য। সুন্দর কথা বলেছেন, মানব জাতির জন্য। মানব জাতি কারা? আমরা। এক বছরে যদি বলে আমি, আমাদের প্রত্যেকের জন্যই এই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। 23 বছর ধরে কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাও উম্মতে মুহাম্মাদের জন্য একটা বড় নিয়ামত যে 23 বছর ধরে নাজিল করা হয়েছে। আর সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের জন্য কোরআনুল কারীম। কোরআন কি? কালামুল্লাহ, আল্লাহর কথা। স্বয়ং আল্লাহর বাণী হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআন নাজিল করা হয়েছে 23 বছর ধরে। মানুষের কি প্রয়োজন
তাদের জন্য কোন বিধান প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে এটা নাজিল করে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর শেষ পর্যায়ে তিনি ঘোষণা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে গেলেন 10ম হিজরিতে। মানুষকে আগে জানিয়ে দেওয়া হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাবেন। তিনি নবুয়াত পাওয়ার পর, রিসালাত পাওয়ার পর প্রথম যে হজ করতে গেলেন পরিপূর্ণভাবে, সেটা হলো এই বিদায় হজ। এই হজে ঘোষণা দেওয়ার কারণে ঐতিহাসিকরা লিখেছেন লক্ষাধিক মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছিলেন। কেউ কেউ বলেছেন 2 লক্ষাধিক, কেউ কেউ আরও বেশি বলেছেন। এত মানুষকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন, অথচ মাত্র 10 বছর আগেই সেই মক্কায় তিনি টিকতে পারলেন না। তাকে হত্যা করার জন্য লোকজনকে নিয়োজিত করা হলো। তিনি রাতের আধারে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিজয় দান করলেন। তিনি হজ করতে আসলেন, অনেকগুলো ভাষণ দিয়েছিলেন আরাফার ময়দানে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াতের কারিমা নাজিল করলেন, সূরা মাইদার 3 নম্বর আয়াতের অংশ বিশেষ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যে নিয়ামত সেটাও আমি তোমাদেরকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে দিন হিসাবে আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। এখন দিন পরিপূর্ণ, এর ভিতরে আর কোনো কিছু আর সংযোজনের প্রয়োজন নাই। দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, কমপ্লিট কোড অফ লাইফ হয়ে পড়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দুনিয়ায় রাখার কোনো প্রয়োজন নাই। সাহাবায়ে কেরাম যারা বর্ণনা করেছেন, কেউ কেউ বলেছেন এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3 মাস জীবিত ছিলেন। যেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী রাখার প্রয়োজন, অর্থাৎ দিনকে মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য, এর বিধিবিধানকে পরিপূর্ণভাবে নাজিল করে দেওয়ার জন্য, সেই দিন যখন পূর্ণতা লাভ করেছে, যে কোরআনুল কারীম যখন পরিপূর্ণভাবে নাজিল করা হয়েছে, তখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর পৃথিবীতে থাকার প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। এক পর্যায়ে তিনি বললেন যে তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, যে তারাকতু ফীকুম আমরাইনি, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, তোমরা কখনোই গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিস যদি শক্তভাবে তোমরা আঁকড়ে ধরো, মেনে চলো, লান তাদিল্লু, কখনোই গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। তার একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আয় কোরআনুল কারীম, সেটা কি? কোরআনুল কারীম। আরেকটা হলো ওয়া সুন্নতি রাসূলিহি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, অর্থাৎ সহিহ হাদিস। এই 2টা জিনিসই আমাদের জন্য যথেষ্ট। এই জন্য শরীয়তের উৎস কয়টি বলেন? 2টি। কেউ কেউ ফিকার কিতাবে লেখে 4টি, এটা মিথ্যা কথা। শরীয়তের উৎস হলো 2টি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন, এবং কোরআনুল কারীমের অনেক আয়াত রয়েছে যা আল্লাহর কিতাবকে মানতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের রাসূল যা তোমাদেরকে দেন সেটাকে গ্রহণ করো, যা থেকে বেঁচে থাকতে বলেন, বর্জন করতে বলেন, সেগুলো থেকে তোমরা বর্জন করো। এই জন্য কোরআন মানতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানতে হবে। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, যে কোরআনুল কারীম যেহেতু পরিপূর্ণ, এই জন্য আপনার আমার চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মে, মুআমালাতে
ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, অর্থনৈতিক ক্ষেত্রে, চাকুরি বাকরিতে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিক পর্যায়ে যেখানে যেই নিয়মকানুন প্রয়োজন, যেই বিধিবিধান প্রয়োজন, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ, সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো আর্থিক যেই বিষয়গুলো, আমাদের দেশটা যেহেতু ইসলামিক দেশ নয়, এখানে ইসলামী শরিয়া দ্বারা আমাদের রাষ্ট্র পরিচালিত হয় না, এই জন্য আর্থিক ইবাদত সম্পর্কে আমাদের ধারণাটা কম। আমরা যেমন সালাত বিষয়ে অনেকে জানি, কিন্তু আর্থিক যেই ইবাদত রয়েছে সে বিষয়ে আমরা কম জানি। ইসলাম অর্থনৈতিক যেই বিধিবিধান দিয়েছে এটা পরিপূর্ণভাবে বিধিবিধান দিয়েছে। একজন মানুষ ব্যবসায় বাণিজ্য করবে, তার যত নিয়ম কানুন প্রয়োজন সব নিয়ম কানুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কোরআনুল কারীম পড়ুন, আপনি হাদিসের গ্রন্থগুলো পড়ুন, আপনি দেখতে পাবেন যে ব্যবসায়ের ক্ষেত্রে পরিপূর্ণভাবে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। একজন মানুষ আরেকজন মানুষকে কর্জ দিবে, কর্জটা আবার পরিশোধ করবে, সেই ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। একজন আরেকজনের কাছে আমানত রাখবে, সেই আমানতের কিভাবে আমানত রক্ষা করতে হবে, খিয়ানত করা যাবে না, সেটাও তিনি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের অর্থনৈতিক জীবন হবে যাকাত ভিত্তিক, অথচ আমার দেশে অর্থনীতি চলে কি ভিত্তিক বলেন? সুদ ভিত্তিক। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শেষের দিকে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসায়কে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার। এই যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসায়ীকে হালাল করেছেন, এটা জানার পরেও যে ব্যক্তি সুদি কারবার করবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হুম ফিহা খালিদুন, সেখানে সে চিরকাল অবস্থান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রিবাকে অর্থাৎ সুদকে ধ্বংস করে দেন আর সাদাকাকে, এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে তিনি প্রবৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, হে মুমিনেরা। কারা তারা? আমরা 200 কোটি মুসলমান যারা পৃথিবীতে রয়েছি, তাদেরকে 116 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আদর করে তাদেরকে ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর রিবার যে বকেয়া আছে, রিবার কাজ কারবার করেছো তোমরা, সুদি লেনদেন করেছো, সবগুলোকে ছেড়ে দাও, সুদ সবগুলোকে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এই কাজটা না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের অনেকগুলো গুনাহ রয়েছে, তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিচের অর্থাৎ ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আর উপরের গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলে আমরা পারবো ভাই? আমরা তো ধ্বংস হয়ে যাব। তাহলে এগুলো কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে আছে। সূরা বাকারাতে রয়েছে, সূরা আলে ইমরানে রয়েছে। এরপরেও যারা সুদি কারবার আমরা করছি, আমরা ব্যাংকে টাকা রেখে, আমরা পোস্ট অফিসে টাকা রেখে, আমরা বিভিন্ন বীমা কোম্পানিতে টাকা রেখে সরাসরি একেবারে সুদ ভক্ষণ করছি, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে এবং তাদের মায়ের সাথে জেনা করলে যত গুনাহ হয়ে যায় সেরকম গুনাহ সে করেই যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বললেন, যদি তুমি মুমিন হও তাহলে মা বাকিয়া মিনার রিবা,
ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, বকেয়া সব রিবা সুদগুলোকে ছেড়ে দাও। বিপরীতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করেছেন। কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব মনোযোগ দিয়ে খুতবাটি শোনার জন্য অনুরোধ করছি, কারণ রমজানুল মোবারকে যাকাত দিয়ে থাকেন আমাদের দেশের মানুষ, তাই দেন না? সাধারণত প্রায় অধিকাংশ মানুষ যাকাত দিয়ে থাকেন। আপনার খুতবা শুনেছেন কিনা আমি জানি না, তো আবারও যদি শুনে থাকেন আবারও আমরা এটাকে পুনরালোচনা করতে চাই, যাতে গুরুত্ব বুঝে আমাদের যাদের সামর্থ্য রয়েছে মালে নেশাব পরিমাণ আমরা যেন এটা দিতে পারি ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৮২ জায়গায় বলেছেন আকিমুস সালাহ বা ইউকিমুনাস সালাহ বা আকামুস সালাহ। এই যে বলেছেন, সাথে সাথেই তিনি ওয়া আতুজ যাকাত বা ইউনফিকুন এভাবে তিনি বলেছেন। যাকাত সালাতের আদেশ করার সাথে সাথে যাকাত আদায়েরও তিনি আদেশ করেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, আর যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। কোরআনুল কারীমের প্রথম দিকে সূরা বাকারার একেবারে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, অদৃশ্য বিষয় যেগুলো আমরা না দেখে যেগুলো বিশ্বাস করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখেছি কি? আমরা দেখি নাই, বিশ্বাস করি। মালাইকা ফেরেশতাকে কি দেখেছি? দেখি নাই, আমরা বিশ্বাস করি। জান্নাত জাহান্নামকে কি দেখেছি? আমরা বিশ্বাস করি। হাসরের ময়দান হবে, হিসাব হবে, মিজান হবে, এগুলোকে আমরা দেখেছি? দেখিনি, আমরা বিশ্বাস করি। এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা আর দেখতে পাই না, তবুও আমরা বিশ্বাস করি। এই অদৃশ্য বিষয়ের উপরে যারা বিশ্বাস করে, ওই ইউকিমুনাস সালাহ, আর যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে। এখানে আর রিজিক দিয়েছেন কে? আল্লাহ। আমরা যে যত সম্পদের মালিক, আসলে মূল মালিক কে বলেন? আল্লাহ। আমরা আমাদের সন্তানাদির মালিক আল্লাহ। আমাদের দেহ, এই দেহের মালিকও আল্লাহ। কেউ কি ইচ্ছা করলেই এক মা বাবা একটা সন্তান জন্ম দিতে পারে? পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন তাহলে এটা সম্ভব। ছোট্ট একটা কিট বা পুরুষ এবং নারীর মা এবং বাবার মিলনের মাধ্যমে, যেটা কোটি কোটি যেই শুক্রাণুর ভিতরে একটা শুক্রাণু যখন ডিম্বাণুর ভিতরে যায়, সেখানে নিষিক্ত হওয়ার পরে একেবারে যেটা একবারে খুব পাওয়ারফুল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা দেখতে হয়, এর ভিতর থেকেই এত বড় মানুষে আমরা রূপান্তরিত হয়েছি। আমরা বলি সুবহানাল্লাহ। এজন্য এই মালিককে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে ব্যয় করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খাম, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, উপাস্য নাই, মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আকীদাগতভাবে, বিশ্বাসগতভাবে শাহাদা দেওয়ার একটা প্রথম হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নেওয়া। এই 5টি খুঁটি স্তম্ভ পিলারের ভিতরে 2 নম্বরে যেটা বলা হয়েছে আমলের দিক দিয়ে, 1 নম্বর হলো ইকামুস সালাহ, সালাত কায়েম করা। 2 নম্বর আমল হলো ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা। আর কি? ওয়াসামি রমজান, রমজান মাসে সিয়াম রাখা। আর 5 নম্বরে হলো ওয়াল হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার মক্কা বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রয়েছে তাকে হজ করা।
এই 5টি স্তম্ভ হচ্ছে ইসলামের বা বুনিয়াদ। একটা ঘর, ইসলামকে যদি একটা ঘরের সাথে তুলনা করা হয় তো ঘর তৈরি করতে যেমন প্রথমে আগে পিলার দিতে হয়, একটা বিল্ডিং তৈরি করতে যখন পিলার দিতে হয়, ঠিক তেমনিভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে চাইলে তাকে আগে এই 5টা বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। আপনি কোরআনুল কারীম পড়ে দেখেন, আমি পূর্বেই বলেছি সালাতের পরেই যাকাতের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস তিনি বলেছেন সালাতের পরেই যাকাতের কথা বলেছেন। 1 নম্বরে শাহাদা, 2 নম্বরে সালাত, 3 নম্বরে কি বলেছেন? যাকাত। আর 4 নম্বরে এই হাদিসে আস-সাওমি রমজান, রমজান মাসে সিয়াম রাখা। 5 নম্বরে বলা হয়েছে হজ করা। অন্য কোনো রিওয়ায়াতে 4 নম্বরে হজ, 5 নম্বরে সিয়ামের কথা বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটি হাদিসেই 3 নম্বরে বলা হয়েছে কিসের কথা? যাকাতের কথা। এজন্য যাকাত ফরজে আইন ইবাদত। যাকাত অবশ্যই মালে নিসাব যাদের রয়েছে, নিসাব পরিমাণ সম্পদ যাদের রয়েছে, তাদেরকে অবশ্যই যাকাত দিতে হবে। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের এত গুরুত্ব তিনি দিয়েছেন যে সূরা হজ্জের 41 নম্বর আয়াতে কারিমায় তিনি ইরশাদ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে আমি যদি এই ধরনের লোকদেরকে রাষ্ট্রীয় কর্তৃত্ব দান করি, রাষ্ট্রের ক্ষমতা দেই, তারা 4টা কাজ, 4টা কর্ম তারা তাদের রাষ্ট্রে চালু করবে। কয়টা কর্ম? 4টা। আমাদের মনে যেন থাকে, অনেকেই জানেন না, অনেকে জানেন তারপরেও হৃদয়ে গেঁথে যাক। 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? 4টা কাজ করবে। কারা? যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন, অর্থাৎ ওই সকল মুসলমান এরা তাদেরকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিই, রাষ্ট্রের কর্তৃত্ব দান করি, তারা রাষ্ট্রের ক্ষমতা নিয়েই 4টা কাজ তারা করবে। 1 নম্বরে হলো আকামুস সালাহ, তারা সালাত কায়েম করবে। কি করবে? সালাত কায়েম করবে। তার রাষ্ট্রের ভিতরে যে সকল সামর্থ্যবান পুরুষ রয়েছে, মুসলিম পুরুষ রয়েছে, তাদেরকে সালাত আদায়ে বাধ্য করবে। মুসলমান হয়েছ, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছ, অথচ তুমি সালাত আদায় করবে না, এটা হবে না। রাষ্ট্র তাকে সালাত আদায়ে বাধ্য করবে। আপনার জোহরের সালাতের যে আজান যখন হয়, আমাদের এই শহরের সকল মুসলিম এর দোকানপাট কি বন্ধ হয়ে যায়? বলেন, হয় না। ব্যবসা বাণিজ্য চলে না? চলে। কিছু মানুষ তারা মসজিদে যান, হয়তো রমজান মাসে একটু বেশি যাচ্ছেন, কিন্তু অন্য মাসে আরো কম যান। তাহলে অন্য যারা গেলেন না, তারা কি আর এই সালাত আদায় করেন? তারা করেন না। হয়তো 2-4 জন একটু করে রক্তের মতো একা একা, কিন্তু বৃহৎ সংখ্যক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে 90 ভাগের বেশি তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আদালে সালাত আদায় ফরজ, ওয়াজিব না সুন্নাত? বলেন, ফরজ। অবশ্যই করতে হবে। মান তারকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সেজন্য কাফের হয়ে গেল। এত কঠিন কথা রয়েছে, তারপরেও তারা করে না। অথচ ইসলামী রাষ্ট্রের যারা কর্তৃত্বশীল, যারা দায়িত্বশীল, তাদের কাজ হলো সালাত আদায়ের ব্যবস্থা করবে। হিন্দুদেরকে সালাত আদায় করাবে না, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিদেরকে করাবে না। তাদেরকে করাবে? মুসলমানদেরকে করাবে, যারা সামর্থ্য রাখে। আজান হয়ে গেলে যে যেখানে রয়েছে, যে কর্মে ব্যস্ত রয়েছে, ব্যবসায় বাণিজ্য করছে, প্রতিষ্ঠানে চাকরি করছে, কৃষি কাজ করছে, শ্রমিকী কাজ করছে, যে কাজেই ব্যস্ত থাকুক না কেন, যখনই মুয়াজ্জিন সাহেবের আজান শুনবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সব কাজকর্ম পরিত্যাগ করে মসজিদের দিকে ধাবিত হয়ে জামায়াতের সাথে সালাত আদায় করে আবার তারা তাদের কাজকর্মে তারা লিপ্ত হয়ে যাবে। ভাই, আমি কি বুঝাইতে পারলাম? এটা চালু নাই। এটা চালু করার জন্য আমাদের দেশের মুসলিমেরা চেষ্টাও করেন না, কারণ নিজেরাই তো সালাত আদায় করে না। আবার সালাত আদায় করতে গিয়ে সালাতে খুশু থাকে না।
ভুল সালাত আদায় করে, পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করে না। 2 নাম্বার যে দায়িত্ব হলো কি, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। কি করবে বলেন? যাকাত আদায় করবে। 3 নাম্বার কি করবে? রাষ্ট্রের যারা সরকার থাকবেন তারা ওয়া আমারু বিল মারুফ, মারুফ কাজের আদেশ দান করবে। ভালো কাজ, সৎ কাজ, মারুফ কাজ, যেগুলো সুন্দর কাজগুলো, সেই কাজের নসিহা করবে, সেই কাজের উপদেশ দিবে। তাদের ইলেকট্রনিক মিডিয়া, তাদের প্রিন্টিং মিডিয়া, তাদের সভা সমাবেশ, তাদের সেমিনার, তাদের সিম্পোজিয়াম, তাদের সকল কিছুর মাধ্যমে গোটা জাতিকে ভালো আমল কোনগুলো, ভালো কাজ কোনগুলো, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, সদা সর্বদা সত্য কথা বলতে হবে, মানুষের আমানতদারি করতে হবে, মানুষের খেয়ানত করা যাবে না, এই রকম ভাবে সব ভালো কথাগুলো মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়ার তারা চেষ্টা করবে। আর 4 নম্বরে কি, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজগুলোকে তারা বন্ধ করে দিবে, খারাপ কাজ বন্ধ করে দিবে। কোনো বেলাল্লাপনার সিনেমা হল আর থাকবে না, কোনো বেহায়াপনা ভাবে কোনো মহিলা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না, কোনো আপনার মদের দোকান থাকবে না, গাজার দোকান থাকবে না, অন্যান্য খারাপ কাজকর্ম চলবে না, সব কিছুকে বন্ধ করে দেওয়ার তারা ব্যবস্থা করবে। তো 2 নাম্বার কাজ কোনটা করবে? ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে তাদের ধনীদের নিকট থেকে যাকাত আদায় করে, ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের গরিবদের মাঝে এই যাকাতের টাকা তারা বন্টন করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুখাযু মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরহিম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া তুসাল্লিমু আলাইহিম, যে তাদের নিকট থেকে এই সম্পদকে তোমরা গ্রহণ করো আর তাদেরকে পুত পবিত্র করো এবং পরিশুদ্ধ করো, আর তাদের জন্য তুমি দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহলে যাকাত যারা দিবেন, যাদের সামর্থ্য আছে, তাদের নিকট থেকে রাষ্ট্র সেই যাকাতগুলো আদায় করবেন। আমি কি ভাই বুঝাইতে পারলাম? এখন কিন্তু এটা নাই, এই ব্যবস্থাপনা নাই দেখে আমরা যখন বলি অনেকে বুঝতে পারেন না, আমরা ব্যক্তিগতভাবে যাকাত দেই, তাই দেই না? কিন্তু নিয়ম হলো কি, যারা রাষ্ট্রের দায়িত্ব থাকবেন, ধরেন এই শহরের মেয়র সাহেব থাকবেন, মেয়র সাহেব তিনি পৌরসভার ভিতরে যাকাত মন্ত্রণালয় থাকবে একটা, সেই মন্ত্রণালয়ে লোকজন থাকবে, তার নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন বাড়িতে যাবেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, ইন্ডাস্ট্রিগুলোতে যাবেন, বিভিন্ন চারণভূমিতে যাবেন, কৃষি জমিতে যাবেন, বিভিন্ন জায়গায় গিয়ে বাড়ির মালিক মুসলমানের সাথে কথাবার্তা বলে কত টাকা তার যাকাত আসলো, কতটা সম্পদ তার যাকাত আসলো, স্বর্ণ কত আসলো, রৌপ্য থেকে কত আসলো, সবগুলোকে সংগ্রহ করে যাকাত ফান্ডে জমা করবেন। এবং তাদের আরেকটা বাহিনী, এই যাকাত মন্ত্রণালয়ের যাকাত ডিপার্টমেন্টের আরেকটা বাহিনী এই গোটা পৌরসভাতে খুঁজে বেড়াবে কারা ফকির, কারা মিসকিন, কারা ইয়াতিম, দরিদ্র ইয়াতিম, কারা বিধবা, কারা অনাথ, কারা ভোকা রয়েছে, কারা বাসস্থানহীন আছে, কারা বস্ত্রহীন আছে, কারা অভাবী আছে, কারা ছিন্নমূল রয়েছে, এগুলো খুঁজে খুঁজে বের করে তাদের খাদ্য দেওয়া, তাদের বস্ত্র দেওয়া, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। এরকম যদি 10 বছর যদি কোনো শহরের লোকজন করে এবং পরিকল্পিতভাবে এই দরিদ্রগুলোকে, অভাবীদেরকে, দরিদ্র বেকারদেরকে খুঁজে বের করে করে এবং এই বিধবাদেরকে খুঁজে বের করে করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা যদি করে, 10 বছরের ভিতরে ওই শহরে, ওই জনপদে, ওই গ্রামে আর কোনো দরিদ্র থাকবে না ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনারা ইতিহাস যদি পর্যালোচনা করে দেখতে পাবেন, হয়তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সময়ে যাকাত দেওয়ার জন্য মানুষেরা খুঁজে খুঁজে বেড়াতো লোকজনকে, যাকাত গ্রহণ করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যেত না। আমাদের বাংলাদেশেই ব্রিটিশ আমলের আগে যে শায়েস্তা খানের আমল, সেখানে আপনারা অনেকেই শুনেছেন টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। এই দেশেও
মুঘল আমলে বা তার আমলে এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার থাকার কারণে এই দেশের মানুষেরা সব প্রায় সকলেই ধনী হয়ে গিয়েছিল। এই জন্য বাংলাদেশের মানুষের সংখ্যা বেশি, কারণ অন্য অন্য এলাকা থেকে এই সুন্দর এলাকায় তারা বসবাস করার জন্য হিজরত করে আসতো। ভাই বিশ্বাস হয় কথা? এটাই বাস্তবতা। কিন্তু যখন আমরা ব্রিটিশেরা আমাদেরকে 1747 সালে 1757 সালে যখন আমাদের ইসলামী এই মুসলিম রাষ্ট্রকে দখল করে নিয়ে ওরা ওদের সুদকে আমাদের উপরে চাপিয়ে দিল। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করলো, তখনও রাষ্ট্র সুদকে বয়কট করে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে নাই। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখনও একই ভুল করলো, বাংলাদেশকে সুদী অর্থ ব্যবস্থায় রাখলো, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হয় নাই। আজকে 2026 সালেও একই অবস্থার কারণে আজকে আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার, দরিদ্র বেকার রয়েছে। আমাদের দেশে অনাথ রয়েছে, ইয়াতিম রয়েছে, বিধবা রয়েছে, ছিন্ন মানুষেরা রয়েছে, বস্ত্রহীন মানুষেরা রয়েছে। এত ফকির সৃষ্টি হয়েছে, এত মিসকিন সৃষ্টি হয়েছে, যাদেরকে আজকে জাকাত যারা ব্যক্তিগতভাবে দেন, দিয়েও তারা শেষ করতে পারেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধান জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বাদ দিয়ে আমরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে চালু রেখেছি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে গজব দিয়েছেন। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনি একটু যদি চিন্তা করেন, আপনাদের এই মহল্লা, ধরেন এই মহল্লাতে 500 জন মানুষ, 500টি ঘর রয়েছে। এই 500 ঘরের নিয়ে আমি বলতেছি, এই 500 ঘরের ভিতরে কারা ধনী লোক রয়েছেন, জাকাত দেওয়ার সামর্থ্য আছেন, আর কারা দরিদ্র? আপনারা যদি একটা কমিটি করেন, কমিটি করে আপনারা যদি মনে করেন যে জাকাত দাতাদের টাকাগুলো বা অর্থগুলো আমরা এক জায়গায় জমা করব, আর এই মহল্লায় যারা গরিব রয়েছে তাদেরকেও আমরা চিহ্নিত করব। 10 সালা একটা পরিকল্পনা নেবেন, 10 বছর ব্যাপী নিয়ে আপনারা যদি একত্রিত হয়ে যদি ওই দরিদ্র, অভাবী, দরিদ্র, বেকার বা বিভিন্ন রকম অভাবগ্রস্ত রয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা যদি করেন, আল্লাহর কসম এটা প্রমাণিত যে আপনার এই মহল্লায় আর জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহর বিধান থেকে আমরা দূরে সরে গিয়েছি। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, এজন্য ফিরে আসতে হবে, আল্লাহর তাওহীদের দিকে ফিরে আসতে হবে। আমি স্বীকার করি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই, অথচ আমি জাকাত আমার উপরে ফরজ, অথচ আমি জাকাত দিতে কার্পণ্য করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন। অনেক কিছু নসিহত তিনি করেছিলেন। তো তার নসিহার এক পর্যায়ে তিনি বললেন, আগে তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে, যদি তারা তাওহীদকে মেনে নেয় তাহলে বলবে আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এরপরে তাদেরকে বলবে আল্লাহ তোমাদের উপরে জাকাত ফরজ করেছেন, তুমি তাদের নিকট থেকে, ধনীদের নিকট থেকে অর্থ নিয়ে দরিদ্রদের মাঝে ব্যয় করে দিবে। এটাই নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর যখন তিনি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনবরত তিনি এই রাষ্ট্র কিভাবে চলবে, ব্যক্তিগতভাবে তারা কেমনভাবে চলবে, সামাজিকভাবে কেমনভাবে চলবে, তাদের বিচার কাজ কেমনভাবে হবে, তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা কেমনভাবে চলবে, লেনদেন কিভাবে হবে, অনবরত তিনি নাজিল করতে লাগলেন। নাজিল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আওতায়, ইসলামী রাষ্ট্রের আওতায় যেই সকল কবিলাগুলো, যেই গোত্রগুলো ইসলাম গ্রহণ করেছিল তাদের মাঝে তিনি তার আমেল পাঠাতেন, তিনি কর্মচারী পাঠাতেন। তারা বাড়ি বাড়ি গিয়ে, কবিলাগুলোতে গিয়ে, গোত্রগুলোতে গিয়ে জাকাত হিসাব নিকাশ করে জাকাতগুলো নিয়ে রাষ্ট্রীয় জাকাত ফান্ডে জমা করতেন, আবার সেগুলো ব্যয় করারও ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর
আপনারা অনেকেই জানেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, চতুর্দিক থেকে ইসলামী রাষ্ট্রকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেল। মুসাইলামাতুল কাজ্জাব সে নবুয়াতের দাবি করল ইয়ামামায়, এরপর অনেক মুরতাদ হয়ে গেল। আবার ইহুদি খ্রিস্টানেরা তারা ঐক্যবদ্ধ হয়ে বা পারস্য থেকে ইসলামী রাষ্ট্রকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। এর ভিতরে কিছু গোত্র তারা বলল আমরা মুসলমান হয়েছে, মুসলমান থাকব, সালাত আদায় করব, সালাত কায়েম রাখব, আমরা অন্যান্য সকল ইবাদত করব, সিয়াম রাখব, কিন্তু জাকাতটা শুধু দেব না। জাকাত দেওয়া কষ্টের বিষয়, মাল নিজের উপার্জিত মাল 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহি উকাতিলান নাস, আল্লাহর কসম আমি ওই মানুষদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করব, তাদের বিরুদ্ধে আমি বাহিনী পাঠাবো যতক্ষণ না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেই জাকাত দিয়েছে, উট দিয়েছে এবং উটের রশি পর্যন্ত দিয়েছে, এখনো তারা উট তো দেওয়া দূরের কথা, উটের রশি দিতেও যদি অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন আবু বকরের এই ঘোষণার আমি বিরোধিতা করলাম, বললাম খলিফা ওরা তো মুসলমান, ওরা তো সালাত আদায় করে, ওরা তো সিয়াম রাখে, ওরা তো কালিমা শাহাদা পড়ে, ওরা আমাদের সাথে আমাদের কবরস্থানে কবর দেয়, তাদের বিরুদ্ধে কিভাবে আপনি শুধু জাকাত অস্বীকার করার কারণে আপনি যুদ্ধ করবেন? হযরত আবু বকর তেজদীপ্ত কণ্ঠে বললেন যে তিনি আল্লাহর রাসূলের সময়ে এই জাকাত যারা দিয়েছে, এখন যারা দিতে অস্বীকার করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বর্ণনা করেছেন ওমর আবু বকরই সঠিক ছিলেন, আমার দিল খুলে গেল, আমি বুঝতে পারলাম খলিফা আবু বকরই সঠিক কাজ করেছেন। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের বাহিনী বাড়ালেন কিভাবে? তলোয়ার দিলেন, অস্ত্র শস্ত্র দিলেন, তীর ধনুক দিলেন। জাকাত অস্বীকারী যারা ছিল তাদের কত গোত্রের সাথে লড়াই করে তাদেরকে জাকাত আদায়ে বাধ্য করলেন। আবার অনেক গোত্র ভয়েই তারা আবার জাকাত দেওয়া শুরু করলেন। তাহলে জাকাত অস্বীকার করলে কাফের হয়ে যায়। জাকাত অস্বীকার করলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করা তখন অবধারিত হয়ে যায়। এই জন্য জাকাত অবশ্যই দিতে হবে। আর জাকাত দিতে হবে মালে নিসাব পরিমাণ, যে আপনার 52.5 ভরি যদি রৌপ্য বা রৌপ্যের সম পরিমাণ যদি অর্থ থাকে, যদি ব্যবসায়ী সম্পদ থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আর 7.5 ভরি স্বর্ণ বা স্বর্ণ থাকলে জাকাত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় স্বর্ণ এবং রৌপ্য 52.5 ভরি রৌপ্য আর 7.5 ভরি স্বর্ণ এর মানটা, অর্থের মানটা সমান ছিল, যার কারণে তখন সমস্যা হয় নাই। কিন্তু পরবর্তীতে বিশেষ করে বর্তমানে সোনা এবং রূপার অর্থ মান, মূল্যমান অনেক ব্যবধান হয়ে গিয়েছে না? অনেক ব্যবধান হয়ে গিয়েছে। এই জন্য যারা মুহাক্কিক উলামায়ে কেরাম তারা দরিদ্রদের দিকে তাকিয়ে বলেন যে তাকওয়ার দিকে অগ্রসর হওয়ার জন্য রৌপ্যের মান অনুযায়ী জাকাত দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটা কেমন? 52.5 ভরি রূপা এখন যদি আপনি ধরেন 6,000 টাকা ভরি যদি ধরেন, বর্তমানে তো অনেক দাম বেড়ে গেছে, তাহলে প্রায় 2.25 লক্ষ টাকা বা তার চেয়ে কিছু বেশি হলেই আপনাকে জাকাত দিতে হবে। আর এই অর্থটা 1 বছর থাকতে হবে। কয় বছর? 1 বছর। ধরেন 1446 হিজরিতে, এখন তো চলছে 1447 হিজরি, 1446 হিজরিতে আপনার কাছে 2.25 লক্ষ টাকা ছিল, এখনো আপনার কাছে আছে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 ভাগ। আর যদি সোনা থাকে সেখান থেকে আপনার দিতে হবে, যদি রূপা থাকে সেখান থেকেও আপনাকে দিতে হবে। ব্যবসায়ী সম্পদ যেই আপনার দ্রব্যগুলো আপনি বিক্রি করবেন ওইগুলোর হিসাব কষে আপনাকে জাকাত দিতে হবে। এছাড়া আপনার দোকানে বা আপনার প্রতিষ্ঠানে যেগুলো বিক্রির জন্য নয়, যেমন র্যাক আছে, টেবিল, চেয়ার বা অন্যান্য কিছু, সেগুলো জন্য আপনাকে মূল্য ধরতে হবে না। যেগুলো আপনি বিক্রি করে দিবেন ওইগুলোর মূল্য ধরতে হবে। ঠিক
সেই রকমভাবেই যারা হাউজিং ব্যবসা করেন বা যারা ল্যান্ডের ব্যবসা করেন তাদেরকেও এই হাউজের আপনার জাকাত দিতে হবে, এই ল্যান্ডের জাকাত দিতে হবে। যদি আপনার মনে এটা থাকে আমি 2 কাঠা জমি কিনলাম, আমি পরে দাম বাড়লে আমি বিক্রি করে দেব, এইভাবে আপনি কেনাবেচা করেন, তাহলে আপনার ওই সম্পদের জাকাত দিতে হবে। আপনি হাউস করেন, হাউজিং ব্যবসা করেন, এরপর ফ্ল্যাট আপনি বিক্রি করেন, তাহলে সেটারও জাকাত দিতে হবে। আমি কি ভাই বোঝাইতে পারছি? আপনি ব্যাংকে রেখেছেন, সেখানের যদি সম্পদ থাকে, সুদ মুক্তভাবে সিকিউরিটির জন্য ব্যাংকে রেখেছেন, ওখানকার সম্পদ হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। এরপর আরেকটা বিষয় আপনাকে বলি, যেটা অনেকেই একটু বোধগম্য হয় না। আপনার 1446 হিজরিতে অর্থাৎ 1 বছর আগের আজকে 16 রমজান না, আজকের এই 16তম রমজানে আপনার 2.25 লক্ষ টাকা ছিল। এরপরে 1 মাস পরে আপনার টাকা কমে গেল 1.5 লক্ষ টাকা, আরও পরে আপনার টাকা একেবারেই নাই হয়ে গেল। এরপরে আজকে 1447 হিজরির আজকের এই 16 রমজানে আপনার 2.25 লক্ষ বা 2.5 লক্ষ টাকা হলো। এখন আপনি জাকাত দেওয়া লাগবে কি লাগবে না? আপনার তো ছিল 1446, অর্থাৎ গত বছরের রমজানে টাকা তো মালে নিসাব পরিমাণ ছিল, মাঝখানে তো একেবারেই ছিল না, এখন আবার হয়েছে, আপনি জাকাত দিবেন কি না বলেন? আপনাকে জাকাত দিতে হবে, আপনাকে জাকাত দিতে হবে। মনে রাখুন, বন্ধের দৃষ্টি আকর্ষণ করছি, 1 বছর আগে যদি আপনার মালে নিসাব পরিমাণ সম্পদ থাকে, এরপরে মাঝখানে যদি নাইও হয়ে যায়, আবারও 1 বছর পূর্তিতে যদি আপনার মালে নিসাব পরিমাণ অর্থ হয়ে যায়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তো এই জন্য জাকাতের অনেক মাসাইল রয়েছে, আপনারা এগুলো বই পুস্তক কিনবেন বা আপনারা গুগলে সার্চ করে মাসিক আহাদ তাহরিকের বা আরও বিভিন্ন ইসলামিক নির্ভরযোগ্য ইসলামিক স্কলারগণ তারা বিস্তারিত লিখেছেন, বা ইসলামিক স্কলারগণ এগুলোর হিসাব নিকাশের ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেছেন। এগুলো জেনে আপনাকে হিসাব কষেই আপনাকে জাকাত দিতেই হবে। অনেক ভাইদের এমন শুনেছি, এত হিসাব আমি কিভাবে করব, এত সম্পদের হিসাব করা কি সম্ভব? এই জন্য তারা জাকাত দেন না, বা লামসাম কিছু জাকাত দিয়ে মনে করেন পার পেয়ে যাব। আসলে পার পাওয়া যাবে না, আপনাকে চুলচেরা হিসাব করতেই হবে, পরকালের ভয় করে করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করেন সূরা তাওবার 34 নম্বর আয়াতে, যারা সোনা রূপা সঞ্চয় করে রাখবে, জাকাত দেবে না, এবং যারা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে হে রাসূল তুমি জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও, তাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। ওই দিনে, কিয়ামতের দিন, ওই জাকাতের এই মাল ছামানা সেগুলো একটা ধাতব পদার্থের মতো করে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে পুড়িয়ে লাল টকটকা করা হবে, করে তাদের কপালে, ললাটে, তাদের পার্শ্বে, তাদের পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে এটা তোমার সম্পদ, এটা তোমার সঞ্চয়কৃত সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও তিনি বলেছেন যে যারা জাকাত দেয় না, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে না, তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নামেও হবে, আবার হাসরের ময়দানেও হবে বিষাক্ত টেকো মাথার সর্প দেওয়া হবে। সাপটি তার গলা পেঁচিয়ে ধরবে, গলা পেঁচিয়ে তার কপালে, তার পার্শ্বে, তার বিভিন্ন স্থানে, পিঠে দংশন করতে থাকবে, আর বলতে থাকবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, এখন তুমি স্বাদ গ্রহণ করো, শাস্তির স্বাদ গ্রহণ করো। এই জন্য আমাদের যাদের জাকাত ফরজ, অবশ্যই জাকাত দিতে হবে। মুসলিম বন্ধের ব্যাপারে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে তিনি ভাষণ দিলেন, আবার মহিলাদের বড় জমায়েত ছিল পিছনে, সেখানে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেলেন, সেখানে আবার একটা খুতবা দিলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলা জাতি, তোমরা বেশি বেশি করে দান সাদাকা করো, কেননা আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামে যাচ্ছ। লিমাযা ইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন তিনি কারণ বললেন যে তোমরা অভিশাপ দাও,
তোমরা স্বামীর নাশকরি করো। এই জন্য মহিলারা যাদের সম্পদ রয়েছে, যাদের স্বর্ণ রয়েছে, যাদের রৌপ্য রয়েছে, যাদের বিভিন্নভাবে অর্থ সম্পদ রয়েছে, যদি মাল নিসাব পরিমাণ হয়ে যায়, আমার কমে যাবে দেখে এই ভয়ে যদি আপনি জাকাত না দেন, তাহলে আপনাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে, সর্প দংশন করবে, এবং আপনাকে ওই সম্পদ, ওই স্বর্ণ, ওই রৌপ্য, এগুলো ধাতব পদার্থ তৈরি করে এগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আপনাকে দাগ দেওয়া হবে, আপনাকে আঘাত দেওয়া হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে জাকাত অবশ্যই সবাইকে দিতে হবে। আর জাকাত দেওয়ার খাত বলেছেন আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 7 নম্বর আয়াত সময় শেষ হয়ে যাচ্ছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এই জাকাত তাদের জন্য যারা ফকির, যারা মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায় করা কর্মচারী, যেটা আমি আগেই বর্ণনা করেছি, ইসলামের রাষ্ট্রের একটা জাকাত বিভাগ থাকবে, তারা আদায় করবে, তাদেরকে জাকাত ফান্ড থেকেই তাদেরকে এই বেতন দেওয়া হবে। আর মানুষের মনোতৃষ্টির জন্য ইসলামের দিকে, এরপরে দাস মুক্তির জন্য, ঋণ মুক্তির জন্য, আর আল্লাহর দিন আল্লাহর জন্য বুলন্দ করার জন্য, আর যারা পথিক তাদের জন্য এই 8টা খাতে জাকাত দেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আরেকটা বিষয় হলো যাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহুল বুখারীতে, 9টি বা 10টি হাদিস রয়েছে, প্রত্যেকটি হাদিসেই 1 সা ফিতরা দেওয়ার কথা বলা হয়েছে। কয়সা? 1 সা। আমাদের সমাজে অর্ধসা গম যারা দেন তারা একেবারে নিতান্তই ভুল কাজ করেন, একটা দুর্বল হাদিস এর উপরে তারা আমল করে, এটা করেন যেটা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছিলেন, যখন হযরত আলীর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রটা 2 ভাগ হয়ে গিয়েছিল, সেটার উপর আমল করে। অথচ সহিহুল বুখারীতে 10টা হাদিস দেখেছি, 10টা হাদিসেই 1 সার কথা রয়েছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ফিতর সা'ম মিন তামারিন আও সা'ম মিন শাঈরিন আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। যাকাতুল ফিতর এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। হযরত আবু সাঈদ খুদরী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা, এরকম হাদিস বর্ণনা করেছেন যে তিনি 1 সা আপনার গম বা 1 সা জব বা 1 সা খেজুর বা 1 সা পনির বা 1 সা কিশমিশ বা 1 সা খাদ্য, এগুলো থেকে আপনার যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা দেওয়ার কথা বলেছেন। আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, আর এটা ঈদের সালাতে যাওয়ার আগেই এটাকে পরিশোধ করে দিতে হবে। এই জন্য আপনার ঈদের 2 দিন আগের থেকে আপনারা এই ফিতরা দেওয়া শুরু করবেন এবং 1 সাই দিবেন। আপনি যে চাল, যে ভাত খান, যে মানের, সেই চাউল আপনি দিবেন 2.5 কেজি, অথবা আপনি যদি আরও বেশি দিতে চান, আপনি যদি 2.5 কেজি কিশমিশ দিতে চান, আপনি সেটা দিবেন, সমস্যা নেই। আপনি যদি খেজুর দিতে চান, আপনি সেটা দিতে পারেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলোও দিতে পারবেন। তো তোআম বলার কারণে, খাদ্য বলার কারণে আমরা যেই মানের চাউলের ভাত খাই আমরা সেইগুলো দিয়ে থাকি। এইগুলো ধনী দরিদ্র সকলকেই আদায় করতে হবে, বড় ছোট, এরপরে ধনী দরিদ্র, আপনার দাস মুক্ত, সকলের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। সহিহ বুখারীতে এভাবেই রয়েছে। তো দরিদ্রদের অর্থ নাই, ওরা দিবে কিভাবে? ওদেরকে ধনীরা দিবে, ওরা যখন স্বাবলম্বী হবে ওরা আবার অন্য দরিদ্রদেরকে এই 2.5 কেজি করে এই ফিতরা দিয়ে দেবে। আমি কি ভাই বুঝাইতে পারলাম? ওদের তো নাই, কিন্তু আপনি দেবেন, অমুক দেবে, তমুক দেবে, 10 জন লোক যদি দেয় তাহলে তো তার অনেক সম্পদ হয়ে গেল, সেখান থেকে আবার যারা দরিদ্র তাদেরকে দিবে। এভাবে সবাইকেই দিতে হবে। এটার সিয়ামে ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থাকার জন্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন। এতক্ষণ যে আলোচনা করলাম কোরআন এবং সহিহ হাদিস থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا